নমস্কার বন্ধুরা, আমি সৌজিত। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সামনে নিয়েছি খুব সহজে ছাদ বাগানে পদ্ম ফুল ফোটানোর উপায়। প্রথমে একটা গামলা নিয়ে নিতে হবে, ভালো বড় সাইজের, যে যেরকম পারবে, ছোট বড় সাইজের নিলেও হবে। আমি একটা নিয়েছি এই গামলা, সাথে গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট, যে যেটা পারবেন নেবেন। এটা আছে আপনার শিনকুচি হাড়ের গুঁড়ো, আর সাথে আছে নিমখোল মিক্স, আর এটা আছে সিউইড। সর্বপ্রথমেই 2 ইঞ্চি গোবর সার দিয়ে নিতে হবে। গোবর সারের সাথে 1 মুঠো নিমখোল, শিনকুচি হাড়ের গুঁড়ো, নিমখোল মেশানো সার 1 মুঠো দিয়ে নিতে হবে। সাথে অল্প 2-4 দানা, এরকম 2-4 দানা সিউইড ছড়িয়ে দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মেশানোর পরে মেশানো হয়ে গেলে এরপরে দিয়ে দিতে হবে মাটি। এবার আপনারা আপনাদের বাগানের মাটি নিতে পারেন, কারোর পুকুর থাকলে পুকুরতে পাকও তুলে নিতে পারেন। আমার তো পুকুর নেই, আমি বাগানের মাটি নিয়ে নিচ্ছি। এরকম মাটি, বাগানের নর্মাল মাটি একদম। সবসময় চেষ্টা করবেন মাটিটা যেন পরিষ্কার হয়। নোংরা থাকলে ফেলে দেবেন, ঢিল খোলা থাকলে ফেলে দেবেন। দু ইঞ্চি গোবর সার দিলে 4 ইঞ্চি মাটি দেবেন। আর উপরে আরো 3 থেকে 4 ইঞ্চি ফাঁকা রাখবেন শুধু জলের জন্য। মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরকম পদ্মের টিউবার, আপনারা যে কোনো নার্সারি থেকে হোক, যে কোনো সেলারের কাছ থেকে এরকম পদ্মের টিউবার পেয়ে যাবেন খুব অল্প দামে। এরকম পদ্মের টিউবারটা নিয়ে মাটিটাকে হালকা করে আলতো করে এরকম নিয়ে পদ্মের টিউবারটাকে এরকম বসিয়ে হালকা আলতো করে চাপা দিয়ে দেবেন। সবসময় চেষ্টা করবেন এই মুখটা যাতে এরকম থাকে আর পাতাগুলো উপরে ভাসতে থাকবে। আলতো করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এরপরের কাজ হচ্ছে জল দেওয়া। এরপরে জল দিতে হবে। আমাদের পদ্মের গামলা একদম রেডি। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। নেক্সট আপডেট আপনারা পেয়ে যাবেন, এর মধ্যে দেখবেন মাসখানেকের মধ্যে নেক্সট আপডেট পেয়ে যাবেন। মাসখানেকের মধ্যে ফুল দেওয়া শুরু হয়ে যাবে।